থাকতে চাই না, আমাকে ছেড়ে দাও, আমাকে মুক্ত করে দাও। আমি আমার মায়ের কাছে, আমি আমার পরিবারের কাছে ফিরে যেতে চাই। তোমরা আমাকে ছেড়ে দাও। কেন রে, আমরা কি তোকে এখানে খাবার দাবার কিছু দিচ্ছি না? তোকে তো বনের থেকে এখানে ভালো ভালো খাবার দিচ্ছি, এরপরও কেন এখানে থাকতে চাস না? তোকে এখানেই থাকতে হবে, কারণ আমার পাখি পালার খুব শখ, তাই আমি তোকে লালন পালন করব। ও পাখি পাখি, তুমি কে নাও, তুমি এমন করো না, এমন করলে যে তুমি অসুস্থ হয়ে যাবে। তুমি কে নাও, কেন এমন করছো? তোমাকে যদি কেউ তোমার মায়ের থেকে আলাদা করে দিত, তাহলে বুঝি তুমি খাবার খেয়ে নিতে। আমার যে খুব মনে পড়ে মায়ের কথা। কেন তোমার মা আমাকে বন্দি করে রেখেছে? আমি আমার মায়ের কাছে যেতে চাই। আমার ভালো ভালো খাবার লাগবে না, আমি না খেয়ে থাকবো, তাও আমার মায়ের কাছে যাব। সঞ্জনা কোথায় আছে কে জানে? এভাবে হারিয়ে গেল আমার মেয়েটা। কত খুঁজেছি, কোথায়ও পাচ্ছি না। এখানে যে আমার বড্ড একা একা লাগছে। হে আল্লাহ, আমার মেয়েটাকে পাইয়ে দাও। ও কোথায় আছে, ওকে ভালো রেখো। মা, ও মা, পাখি তো কোনো খাবারই খাচ্ছে না। ও যে এরকম করলে অসুস্থ হয়ে যাবে। মা, ওকে ছেড়ে দাও, ও এখানে থাকতে চায় না। কেন তুমি ওকে জোর করে রাখছো? মা, ওকে যেতে দাও। সখী, একদম চুপ। আমার কিন্তু পাখি পালন করা খুব শখ, তোকে বলে দিচ্ছি। আর একবারও বলবি না ওকে ছাড়ার কথা। আমি ওকে পুষবো। কেন ও এমন কান্নাকাটি করছে? আমি কি ওকে কোনো খাবার দিচ্ছি না নাকি? প্রত্যেক সময় তো ভালো ভালো খাবার দিচ্ছি, এরপর ও তো খান্নার কি আছে? ওই বনে তো কোনো খাবারই খেতে পায় না। এখানে সুখে আছে আমরণ, সুখে থাকতে ভূতে কিলায়। আর একবার ওকে ছাড়ার কথা বলবি না, আমি ওকে ছাড়বো না। মায়ের কাছে যাব, মায়ের কাছে যাব। ও পাখি পাখি, তুমি কান্না করো না। মা যখন বাসায় না থাকে, আমি তোমাকে তোমার মায়ের কাছে দিয়ে আসবো। আমি কথা দিচ্ছি, তুমি কান্না করো না, আমার উপর ভরসা রাখো। সখী তার মায়ের আড়ালে সঞ্জনাকে নিয়ে সঞ্জনার গুহায় গেল এবং সঞ্জনার মায়ের কাছে সঞ্জনাকে ফিরিয়ে দিল। সঞ্জনার মা তো বড্ড খুশি সঞ্জনাকে পেয়ে, সঞ্জনাও খুব খুশি তার মাকে পেয়ে। সঞ্জনার মা জানতে চাইলো সঞ্জনা এতদিন কোথায় ছিল। তখন সঞ্জনা তার মাকে সব কিছু একে একে খুলে বলল এবং সখী যে তার এত বড় উপকার করেছে সেটাও বলল। এরপর সঞ্জনার মা খুবই খুশি হলো, সখীর প্রতি কৃতজ্ঞতা জানালো। সখী, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার মা আমাকে কষ্ট দিলেও তুমি যে আমাকে উপকারটা করেছো, এটা আমি সারা জীবন মনে রাখবো। হ্যাঁ হ্যাঁ সখী, সঞ্জনা ঠিকই বলেছে। তুমি আমার অনেক বড় উপকার করলে। একজন মা হারা সন্তানকে তার মায়ের বুকে ফিরিয়ে দিলে, আর একজন মেয়ে হারা মাকে তার সন্তানের কাছে ফিরিয়ে দিলে। আমরা যে সারা জীবন তোমার কাছে ঋণী মা। সঞ্জনা আন্টি, তোমরা দুজনেই আমাকে ক্ষমা করে দিও। আমার মা তোমাকে খুব কষ্ট দিয়েছে। আমার মা যেটা করেছে একদমই ভুল করেছে, কিন্তু আমি আমার মাকে এটা উপলব্ধি করাতে চাই যে মা ছাড়া সন্তান কতটা কষ্টে থাকে, সন্তান ছাড়া মা কতটা কষ্টে থাকে। এই জন্য আমি তোমাদের সাথে 2 দিন এখানে থাকতে চাই। আমাকে তোমার সাথে রাখবে? ঠিক আছে মা, তুমি যখন থাকতে চাইছো এখানে 2 দিন থাকো, কিন্তু 2 দিন পরে চলে যেও। তোমার মা নয়তো অনেক অনেক কষ্ট পাবে। সঞ্জনা, দেখতে দেখতে 2টা দিন পেরিয়ে গেল। আমি তোমাদের এখানে খুবই মজা করেছি। তোমাদের এখানের পরিবেশ খুবই সুন্দর, কিন্তু মায়ের জন্য মনটা বড্ড খারাপ। মায়েও হয়তো আমার জন্য খুবই দুশ্চিন্তায় আছে। আমি এবার আসি, তুমি ভালো থেকো। সখী, তুমিও ভালো থেকো। তোমাকে আমি খুব মনে করব। তুমি ভালো থেকো, যাও। আজ নিয়ে 2 দিন হয়ে গেল, সকাটা যে কোথায় গেল? সকার মায়ের অবস্থা তো করুণ হয়ে যাচ্ছে ওর জন্য। ওর মা এত কষ্ট পাচ্ছে, আর ও কোথায় না কোথায় চলে গেল পাখিটার সাথে।
এই সকা সকা, তুই আমাকে ছেড়ে কোথায় চলে গিয়েছিলিস? জানিস না আমি তোকে ছাড়া এক মুহূর্তেও থাকতে পারি না। এভাবে মাকে কষ্ট দিবি বুঝি? কোথায় গিয়েছিলি বল? মা, দেখলে তো তোমার আমাকে ছাড়া মাত্র 2টা দিন থাকতেই কত কষ্ট হচ্ছে। আর আমরা যে পাখিটাকে বন্দি করে রেখেছিলাম, ওর মা কত কষ্ট পেয়েছে, ও নিজেও কত কষ্ট পেয়েছে। আমি ওকে নিয়ে ওর বাড়িতে গিয়েছিলাম, আমি ওখানেই 2 দিন ছিলাম তোমাকে এটা বোঝাতে মা ছাড়া সন্তান আর সন্তান ছাড়া মা কতটা কষ্টে থাকে। সকা, আমার ভুল হয়ে গেছে, আমি শখের বসে এরকম করে ফেলেছি। পাখি পালন করা আমার খুব শখ, কিন্তু ওর মায়ের দিক দিয়ে আমি ভেবে দেখিনি। আমাকে ক্ষমা করে দে, আমাকে ওদের বাড়ি নিয়ে চল। আমি ওর মার কাছে ক্ষমা চাইতে চাই, ওর কাছে ক্ষমা চাইতে চাই। এরপর সকার মা নিজের ভুল বুঝতে পারলো এবং সঞ্জনা এবং সঞ্জনার মায়ের কাছে ক্ষমা চাইতে চলে গেল এবং সঞ্জনা ও সঞ্জনার মা তাকে ক্ষমা করে দিল। এরপর তারা সবাই সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। এটি ছিল একটি শিক্ষণীয় গল্প। এই গল্প থেকে সামান্যতম উপকার হলে আপনার লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।